ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানওয়ালারা তোমরা তাওবা করার মতো তাওবাতুন নাসুহা করো, উত্তম রূপে তোমরা তাওবা করো। উত্তম রূপে তাওবা করলে কি হবে? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় তোমার রব তোমাকে ক্ষমা করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়া বলে, ও আমার বিশ্বাসীরা, ও ঈমানওয়ালারা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা আমি বলে দেব যে ব্যবসার দ্বারা আযাবিন আলীম, যন্ত্রণাময়ক শাস্তি থেকে তোমরা রক্ষা পাবে, মুক্তি পাবে। আল্লাহ তাআলাকে বান্দাকে ডাক দিয়া আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা আমি বলে দেব না? আল্লাহ তাআলা বলতেছেন, কি সেই ব্যবসা তোমরা জানোনি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সেই ব্যবসা হলো এই, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান তোমরা আনবা, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবা, আল্লাহ তাআলার হুকুমগুলো তোমরা মাইনা নিবা। আল্লাহ তাআলা যে নিষেধগুলো করেছে ওই নিষেধের উপর তোমরা অবিচল থাকবা, ওই কাজগুলো তোমরা আর করবা না। আল্লাহ তাআলা সুদ খাইতে নিষেধ করছেন, সুদ খাওয়া থেকে বিরত থাকার নামই আল্লাহ তাআলার উপর ঈমান আনা। আল্লাহ তাআলা জিনা ব্যভিচার করতে নিষেধ করছেন, অন্যায়ভাবে অপরের উপর জুলুম করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। আর ওই নিষেধ মানাটাই হলো আল্লাহ তাআলার উপর পরিপূর্ণরূপে ঈমান আনা। ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণরূপে রাসূল হিসেবে মাইনা নেওয়া, রাসূলের উপর ঈমান আনয়ন করা, রাসূল আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হিসেবে মাইনা নেওয়া। নবীর পরে, রাসূলের পরে আর কোনো রাসূল আসবে না, আর কোনো নবী আসবে না, এই কথার বিশ্বাস অন্তরের মধ্যে ফিট করে নেওয়া। রাসূলের হুকুমগুলো মাইনা নেওয়া, রাসূল নিষেধ করছেন ওই নিষেধগুলোর উপর অবিচল থাকার নামই হলো রাসূলি। আল্লাহ তাআলার উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বান্দাকে বলতেছে, ও আমার বান্দা, আরেকটা ব্যবসার কথা তোমাকে আমি আজকে বইলা দিলাম। কি সেই ব্যবসা? ব্যবসা হলো আল্লাহর পথে তোমার জান মাল নিয়া তুমি জিহাদ করবা। তোমার জান আল্লাহর রাস্তায় বাজি লাগায় দিবা, তোমার মাল আল্লাহর রাস্তায় ঢাইলা দিবা, তোমার সময়, তোমার অস্তিত্ব আল্লাহর রাস্তায় তুমি বিলীন করে দিবা। এটা কেমন ব্যবসা? কেমন ব্যবসা? আল্লাহ তাআলা বলেন, এটা হলো যন্ত্রণাময়ক শাস্তি থেকে, যন্ত্রণাময়ক শাস্তি থেকে যাতে তুমি মুক্তি পাও, ওই ব্যবসা, যাতে করে তুমি যন্ত্রণাময়ক শাস্তি তোমার জন্য যে অপেক্ষা করতেছে ওই শাস্তি থেকে যাতে তুমি বিরত থাকো, মুক্তি পায়া যাও, এ কারণে আল্লাহ তাআলা বলতেছেন এই ব্যবসা তুমি করে নাও। আল্লাহ তাআলা বলেন, এই ব্যবসা যদি তুমি করে নাও বান্দা, তুমি জানো নি তুমি কি পুরস্কার পাইবা। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা তোমার গুনাহ সমূহকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, এবং তোমাকে এমন একটা জায়গায়,
এমন একটা জান্নাতের মালিক তোমাকে বানায় দিবেন যেই জান্নাতের পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। কি সেই নহর প্রবাহিত হয়? তোমার ওই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, শরাবাং তহুরার নহর, মধুর নহর, স্বচ্ছ পানির নহর ওই জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয়। এমন একটা জান্নাতের মালিক আল্লাহ তাআলা তোমাকে বানায় দিবেন। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলার পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস অন্তরের মধ্যে ফিট করে নিতে হবে। আজকে আমার বিশ্বাস চলে গেছে ব্যবসায়, আজকে আমার বিশ্বাস চলে গেছে আমার ফসলা দিতে। আমি চিন্তা করি ব্যবসা না করলে আমার রিজিক আসবে না, আমি অভুক্ত থাকব। জমির মধ্যে ফসল না হলে আমি অভুক্ত থাকব, আমার রিজিক আসবে না, আমি জীবন যাপন করতে পারবো না, চালাইতে পারবো না। কিন্তু না না না, আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহু রাজ্জাক। আল্লাহ তাআলা তো আমার সব রিজিক আল্লাহ তাআলাই দেন। আমার রিজিক কে দেন? বলেন কে দেন? আল্লাহ। ব্যবসা আমার রিজিক দিতে পারে? চাকরি আমার রিজিক দিতে পারে না? জমির ফসল দিয়েও আমার রিজিক দিতে পারে না। আমার একমাত্র রিজিক দেওয়ালা তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলার বিশ্বাসটাকে অন্তরের মধ্যে ফিট করতে হবে। যখন আল্লাহ তাআলার বিশ্বাস আমার মনের মধ্যে চলে আসবে, যখন আল্লাহ তাআলার পরিপূর্ণ ইয়াকিন আমার দিলের মধ্যে বৈশা যাবে, তো আমার দিল থেকে সব নেফাকি আস্তে আস্তে বের হয়ে যাবে। তখন আর গুনাহ মজা লাগবে না, তখন আর খারাপ কাজ আমার মজা লাগবে না, তখন শুধু আমল করতে মজা লাগবে, তখন ইবাদতে মজা চলে আসবে। তখন তো নামাজ মজা লেগে যাবে, রোজাও আমার মজা লেগে যাবে। আল্লাহ তাআলার যদি ইয়াকিন আর বিশ্বাস, আল্লাহ তাআলার যদি ইয়াকিন আর বিশ্বাস আমার অন্তরের মধ্যে ফিট করে নেই, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। বলবেন হুজুর, গুনাহ তো খুব মজা লাগে, গুনাহ তো ছাড়তে পারি না। গুনাহ মজা লাগে, ছাড়তে পারি না। আমি আপনাকে বলবো, আপনি কি করেন? আল্লাহ তাআলার ইয়াকিনটা দিলের মধ্যে ফিট করে নেন, আল্লাহ তাআলার বিশ্বাসটাকে দিলের মধ্যে ফিট করে নেন। আমি কিভাবে গুনাহ করব? গুনাহ করার তো সুযোগ আমার নাই। গুনাহ করে যদি আমি আমার গুনাহের পাল্লা ভারী করে নেই, আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, গুনাহগারদের আমল নামা আমি বাম দিক থেকে দিব। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহ তাআলা ওই কিতাব যখন আমাকে দিবে, গুনাহের কিতাব যদি আমাকে দিয়া দেয়, আমার তো আর দুঃখের আর সীমা থাকবে না। ওই গুনাহগার বলতে থাকবে, হায় হায় হায়, এই আমল নামা যদি আমাকে না দেওয়া হইতো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমার গুনাহ সমূহকে মাপবেন, মাপামাপি করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি বান্দার আমল নামা মাপার জন্য কাল হাসরের ময়দানে বিচারের মানদণ্ড স্থাপন করব। আমি মিজানের পাল্লাকে কায়েম করব, যাতে করে বান্দার উপর জুলুম না হয়। যে আমল করবে তার আমলের ফয়সালা জান্নাত হয়ে যাবে, আর যে গুনাহে লিপ্ত হয়ে যাবে তার গুনাহের কারণে তার ফয়সালা জাহান্নামী হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, গুনাহ করার আমার সুযোগ নাই। আমি যদি মনে মনে চিন্তা করি, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে সাক্ষী হিসেবে কয়েকটি বস্তুকে আমার উপর নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, তোমাদের উপর আমি একদল ফেরেশতাকে, আমি একদল লিপিবদ্ধকারী ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছি, যারা তোমার আমলগুলো লিপিবদ্ধ করতেছে, যারা তোমার আমলগুলো নেকিগুলো লিখতেছে। তুমি ডাইনে গুনাহ করবা, ডাইনে আমল করবা তো লিখতেছে, বামে গুনাহ করবা তো লেখা হচ্ছে। আমাদের আমলগুলো কি হচ্ছে? লিপিবদ্ধ করা হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগণ, আমি যা করি আল্লাহ তাআলা বলতেছেন তারা তা জানে। আমি গোপনে গুনাহ করি তো আল্লাহ তাআলা বলতেছেন কিরামান কাতিবিন জানে। আমি প্রকাশ্যে গুনাহ করি তো আল্লাহ তাআলা বলতেছেন কিরামান কাতিবিন তা জানে। শুধু কি কিরামান কাতিবিনই জানতেছে? না না না, আমি আমার সাক্ষ্য আমি নিজেই, আমার সাক্ষ্য হিসেবে আমার হাত রয়ে গেছে, আমার সাক্ষ্য হিসেবে আমার চোখ রয়ে গেছে, আমার সাক্ষ্য হিসেবে আমার গায়ের চামড়াটাও আমার সাক্ষ্য হিসেবে রয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ালামুন। কাল কিয়ামতের দিন যখন আমি গুনাহগার বান্দা, যখন গুনাহগুলো আমি অস্বীকার করব, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা তুমি এই গুনাহটা করেছো কিনা? আমার জবানটা অস্বীকার করবে, বলবে না 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 রব্বে কারীম, আমি এই গুনাহগুলো করি নাই, আমি এই গুনাহগুলো করি নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, আজকে খবর আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা তখন আমার জবানকে বন্ধ করে দিবে, আমার জবানকে মোহর লাগায় দিবে, আমার হাত আমার গুনাহের সাক্ষী দিবে, আমার পা সাক্ষী দিবে, আমার গায়ের চামড়াও সাক্ষী দিবে। বান্দা বলতে থাকবে, অলু অলু আনতাকানাল্লাহ ওয়া আনতাকা কুল্লা শাই। আজান হচ্ছে। আল্লাহ তাআলার বলতে থাকবে, আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আমার হাত, আমার মুখ, আমার গায়ের চামড়া সবগুলো সাক্ষী দিতে থাকবে যে বান্দা এই এই গুনাহগুলো করেছে। বান্দা বলবে, যখন আমার গায়ের চামড়াটা সাক্ষী দিবে তখন বলবে, তুমি না আমার এই দেহের চামড়া, আমার শরীরের আবরণ তুমিও আমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিলা। তখন চামড়াও ওই বান্দার সাথে কথা বলবে, চামড়াও তাকে বলবে যে যেই রব প্রত্যেকটা বস্তুকে জবান দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, ওই রব আজকে আমাকে হুকুম করেছে যাতে করে আমি সাক্ষী দিই। মুহতারাম হাজিরিন, এজন্য গুনাহ করার সুযোগ আমার নাই, গুনাহ করার সুযোগ আমার নাই। আর যদি হয়েই যায়, গুনাহ আমার হয়েই গেছে, তো এখন কি করব? নৈরাশ হওয়ার কারণ নাই। কেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানওয়ালারা, তোমরা তাওবা করার মতো তাওবাতুন নাসুহা করো, উত্তম রূপে তোমরা তাওবা করো। উত্তম রূপে তাওবা করলে কি হবে? আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় তোমার রব তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আশা করা যায় তোমার রব তোমাকে ক্ষমা করে দিবেন এবং তোমাকে কি করবেন? এমন একটা জান্নাতে দাখিল করবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বাইচা থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আর যাদের আমাদের গুনাহ হয়ে গেছে তাদেরকে তাওবা করার তৌফিক দান করুন, বলেন আমিন।
ছোট করে অল্প সময়ে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে উভয়কেই আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।